হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 17 এপ্রিল 2021 কর্মসংস্থান পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে মার্চ 21 টু 29, মার্চ মাসের 21 তারিখ থেকে 29 তারিখের মধ্যে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক করবে, পারলে শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করবে। তো বন্ধু, চলো শুরু করছি। দেখে নাও আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 17 এপ্রিল 2021 কর্মসংস্থান পেপার 21 মার্চ টু 29 মার্চ। তো প্রথমে আছে 21 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো করে শোনো তোমরা। 2021 সালে গণিতে সর্বোচ্চ সম্মান আবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরির গণিতজ্ঞ লাসজোলো লোভাসজ ও ইসরায়েলের গণিতজ্ঞ ওভি উইগডেরসন। নরওয়ের একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স এই পুরস্কারটি দেয়, যা গণিতের নোবেল পুরস্কার হিসাবে গণ্য করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিলস হেনরিক আবেল এর নাম অনুসারে 2001 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে নরওয়ে সরকার। 2021 সালে গণিতে সর্বোচ্চ সম্মান আবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরির গণিতজ্ঞ লাসজোলো লোভাসজ ও ইসরায়েলের গণিতজ্ঞ ওভি উইগডেরসন। নরওয়ের একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স এই পুরস্কারটি দেয়, যা গণিতের নোবেল পুরস্কার হিসাবেও গণ্য করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিলস হেনরিক আবেল এর নাম অনুসারে 2001 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে নরওয়ে সরকার। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালে গান্ধী শান্তি পুরস্কারের জন্য প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করল ভারত সরকার। এই পুরস্কারের অর্থমূল্য 1 কোটি টাকা। এছাড়াও 2019 সালে গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছেন ওমানের প্রয়াত রাজা সুলতান কাবুস বিন সৈয়দ আল সৈয়দ। প্রসঙ্গত উল্লেখ্য, মহাত্মা গান্ধীর 125 জন্মজয়ন্তী উপলক্ষে 1995 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে। মূলত গান্ধীবাদ অহিংসার পথে হেঁটে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। 2020 সালে গান্ধী শান্তি পুরস্কারের জন্য প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করল ভারত সরকার। এই পুরস্কারের অর্থমূল্য 1 কোটি টাকা। এছাড়াও 2019 সালে গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছেন ওমানের প্রয়াত রাজা সুলতান কাবুস বিন সৈয়দ আল সৈয়দ। প্রসঙ্গত উল্লেখ্য, মহাত্মা গান্ধীর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে 1995 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে। মূলত গান্ধীবাদ অহিংসার পথে হেঁটে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ডিরেক্টের সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে চীনের। 182 পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে এই দেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র 74 পয়েন্ট, রাশিয়া 69 পয়েন্ট। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের পয়েন্ট 61। সেনা খাতে বাজেট বরাদ্দ, সেনাবাহিনীর সক্রিয় ও নিষ্ক্রিয় জওয়ানের সংখ্যা, পদাতিক, নৌবাহিনী, বায়ুসেনা ও পারমাণবিক শক্তি সম্পদ প্রভৃতির উপর ভিত্তি করে সেনা শক্তির এই সূচক তৈরি হয়। তো ভালো করে শোনো তোমরা। প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট এর সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে চীনের। 182 পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে এই দেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র 74 পয়েন্ট, রাশিয়া 69 পয়েন্ট। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের পয়েন্ট 61। সেনা খাতে বাজেট বরাদ্দ, সেনাবাহিনীতে সক্রিয় ও নিষ্ক্রিয় জওয়ানের সংখ্যা, পদাতিক, নৌবাহিনী, বায়ুসেনা ও পারমাণবিক শক্তি সম্পদ প্রভৃতির উপর ভিত্তি করে সেনা শক্তির এই সূচক তৈরি হয়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। আওয়াম কি বাত নামে একটি রেডিও অনুষ্ঠানের উদ্বোধন করলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এপ্রিলে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। প্রতি মাসের তৃতীয় রবিবার 30 মিনিটের এই অনুষ্ঠানে কাশ্মীরবাসী বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন ও তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা সরকারি কাজকর্মে সহযোগিতা করবে। আওয়াম কি বাত নামে একটি রেডিও অনুষ্ঠানের উদ্বোধন করলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এপ্রিলে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। প্রতি মাসের তৃতীয় রবিবার 30 মিনিটের এই অনুষ্ঠানে কাশ্মীরবাসী বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন ও তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা সরকারি কাজকর্মে সহযোগিতা করবে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2022 সালে আইসিসি মহিলা বিশ্বকাপের অফিসিয়াল গান হিসাবে ঘোষিত হলো নিউজিল্যান্ডের পপ স্টার
পপ স্টার গিন উইগমোর এর গাওয়া গান গার্ল গ্যাং। 2022 সালে 4 মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডেই এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি 2021 সালের 6 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা কোভিড-19 মহামারীর কারণে স্থগিত হয়ে গিয়েছিল। 2022 সালে আইসিসি মহিলা বিশ্বকাপের অফিসিয়াল গান হিসাবে ঘোষিত হলো নিউজিল্যান্ডের পপ স্টার গিন উইগমোর এর গাওয়া গান গার্ল গ্যাং। 2022 সালে 4 মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি 2021 সালের 6 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল, যা কোভিড-19 মহামারীর কারণে স্থগিত হয়ে গিয়েছিল। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। শ্রীলঙ্কা লেজেন্ডসকে 14 রানে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড 2020 সিরিজে চ্যাম্পিয়ন হলো সচিন টেন্ডুলকর নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস। শ্রীলঙ্কা লেজেন্ডসকে 14 রানে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড 2020 সিরিজে চ্যাম্পিয়ন হলো সচিন টেন্ডুলকর নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। গ্রিসের স্তেফানোস সিসিপাসকে 6-4 ও 7-6 (7-3) ব্যবধানে হারিয়ে মেক্সিকান ওপেনে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। তো ভালো করে শোনো তোমরা। গ্রিসের স্তেফানোস সিসিপাসকে 6-4 ও 7-6 (7-3) ব্যবধানে হারিয়ে মেক্সিকান পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন জার্মানি আলেকজান্ডার জেরেভ। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 22 মার্চ বিশ্বের প্রথম সুপার মারিও থিম পার্ক সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ড চালু হলো জাপানের শহর ওসাকার ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে এই পার্কটি চালু হয়েছে। জাপান সরকার এখনও পর্যন্ত মাত্র কয়েকজন দর্শকের প্রবেশ সীমাবদ্ধ করেছে। এই পার্কটি তৈরিতে খরচ হয়েছে প্রায় $500 বিলিয়ন, যা আগের বছরই চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে এটি চালু হতে দেরি হলো। ভালো করে শোনো। 22 মার্চ বিশ্বের প্রথম সুপার মারিও থিম পার্ক সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ড চালু হলো জাপানের শহর ওসাকার ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে এই পার্কটি চালু হয়েছে। জাপান সরকার এখনও পর্যন্ত মাত্র কয়েকজন দর্শকের প্রবেশ সীমাবদ্ধ করেছে। এই পার্কটি তৈরিতে খরচ হয়েছে প্রায় $500 বিলিয়ন, যা আগের বছরই চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে এটি চালু হতে দেরি হলো। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বের প্রথম জাহাজ চলাচলের সুড়ঙ্গপথ শিপ টানেল তৈরি হতে চলেছে নরওয়েতে। এই স্টাড শিপ টানেলটি উত্তর পশ্চিম নরওয়েতে স্টাডাভেস্ট উপদ্বীপের নিচে তৈরি হবে। এই টানেলটি দৈর্ঘ্য 1.7 কিলোমিটার ও এর মধ্যে দিয়ে 16,000 টন ভারবাহী জাহাজ অনায়াসেই যাতায়াত করতে পারবে। টানেলটির উচ্চতা হবে 49 মিটার মানে 161 ফুট, প্রস্থ হবে 36 মিটার মানে 118 ফুট। টানেলটি তৈরিতে আনুমানিক খরচ হবে 2.8 বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার। 2022 সালে এই টানেল তৈরির কাজ শুরু হবে। তো ভালো করে শোনো তোমরা। বিশ্বের প্রথম জাহাজ চলাচলের সুড়ঙ্গপথ শিপ টানেল তৈরি হতে চলেছে নরওয়েতে। এই স্টাড শিপ টানেলটি উত্তর পশ্চিম নরওয়েতে স্টাডাভেস্ট উপদ্বীপের নিচে তৈরি হবে। এই টানেলটি দৈর্ঘ্য 1.7 কিলোমিটার ও এর মধ্যে দিয়ে 16,000 টন ভারবাহী জাহাজ অনায়াসেই যাতায়াত করতে পারবে। টানেলটি উচ্চতা হবে 49 মিটার 161 ফুট এবং প্রস্থ 36 মিটার অর্থাৎ 118 ফুট। টানেলটি তৈরিতে আনুমানিক খরচ হবে 2.8 বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার। 2022 সালে এই টানেল তৈরির কাজ শুরু হবে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 22 মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক, উত্তরপ্রদেশ সরকার ও মধ্যপ্রদেশ সরকারের মধ্যে কেন ও বেতোয়া নদী দুটির সংযুক্তিকরণের জন্য এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হলো। নদী সংযুক্তিকরণ সংক্রান্ত কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে কেন ও বেতোয়া নদীর সংযুক্তিকরণ হলো প্রথম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে বুন্দেলখণ্ড অঞ্চলের অন্তর্গত 13টি জেলা উপকৃত হবে। এছাড়া প্রায় 10.62 লাখ হেক্টর কৃষি জমিতে সেচের জল সরবরাহ করা যাবে। 62 লাখ মানুষের পানীয় জলের বন্দোবস্ত করা যাবে ও 103 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করা যাবে। তো ভালো করে শোনো। 22 মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক, উত্তরপ্রদেশ সরকার ও মধ্যপ্রদেশ সরকারের মধ্যে কেন ও বেতোয়া নদী দুটির সংযুক্তিকরণের জন্য এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হলো। নদী সংযুক্তিকরণ সংক্রান্ত কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে কেন ও বেতোয়া নদীর সংযুক্তিকরণ হলো প্রথম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে বুন্দেলখণ্ড অঞ্চলের অন্তর্গত 13টি জেলা উপকৃত হবে। এছাড়া প্রায় 10.62 লাখ হেক্টর কৃষি জমিতে সেচের জল সরবরাহ করা যাবে। 62 লাখ মানুষের পানীয় জলের বন্দোবস্ত করা যাবে ও 103 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করা হবে। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। করোনেট গ্লোবাল
একাডেমিক চ্যালেঞ্জ 6.0-তে বিজয়ী হলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের 4 জন স্নাতক শিক্ষার্থীর একটি দল। কুসমান অ্যান্ড ওয়েকফিল্ড কেআই অ্যান্ড আইএ ইন্টেরিয়র আর্কিটেক্টস এই পুরস্কারটি দেয়। 2015 সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে প্রথমবার ভারত থেকে কোনো দল করোনেট গ্লোবাল একাডেমিক চ্যালেঞ্জ 6.0-তে বিজয়ী হলো। অধ্যাপিকা জেনিয়া মুখার্জি, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের বিভাগ প্রতিনিধিত্বে এই 4 জনের দলে রয়েছেন সিদ্ধান্ত সমার্থ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে 3য় বর্ষ, প্রতিম মজুমদার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে 3য় বর্ষ, ঋষিতা রাজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষ ও উৎকর্ষ আগরওয়াল, ম্যানুফ্যাকচারিং সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষ। আইআইটি খড়গপুরের এই দলটি সারা বিশ্বের 1300টি দলের মধ্যে চূড়ান্ত রাউন্ডে 4টি দলের মধ্যে একটি ছিল। তো ভালো করে শোনো, করোনেট গ্লোবাল একাডেমিক চ্যালেঞ্জ 6.0-তে বিজয়ী হলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের 4 জন স্নাতক শিক্ষার্থীর একটি দল। কুসমান অ্যান্ড ওয়েকফিল্ড কেআই অ্যান্ড আইএ ইন্টেরিয়র আর্কিটেক্টস এই পুরস্কারটি দেয়। 2015 সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার ভারত থেকে কোনো দল করোনেট গ্লোবাল একাডেমিক চ্যালেঞ্জ 6.0-তে বিজয়ী হলো। অধ্যাপিকা জেনিয়া মুখার্জি, যিনি হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের বিভাগের অধীনে আছেন, প্রতিনিধিত্বে এই 4 জনের দলে রয়েছেন সিদ্ধান্ত সমার্থ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষ, প্রতিম মজুমদার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষ ও ঋষিতা রাজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষ ও উৎকর্ষ আগরওয়াল, ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষ। আইআইটি খড়গপুরের এই দলটি সারা বিশ্বের 1300টি দলের মধ্যে চূড়ান্ত রাউন্ডে 4টি দলের মধ্যে একটি ছিল। বন্ধুরা দেখো এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার সাপে কাটার চিকিৎসায় আসছে ভ্যারেস প্ল্যাডিভ নামে একটি ট্যাবলেট। এই ট্যাবলেট বাড়িতে খেয়ে নিলেই তা সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে শুরু করবে সঙ্গে সঙ্গে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এই ট্যাবলেটটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। এই ওরাল চিকিৎসার দিশা দেখাচ্ছে মার্কিন সংস্থা ও ফিডেক্স ইনকর্পোরেশন। এবার সাপে কাটার চিকিৎসায় আসছে ভ্যারেস প্ল্যাডিভ নামে একটি ট্যাবলেট। এই ট্যাবলেট বাড়িতে খেয়ে নিলেই তা সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে শুরু করবে সঙ্গে সঙ্গে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এই ট্যাবলেটটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। এই ওরাল চিকিৎসার দিশা দেখাচ্ছে মার্কিন সংস্থা ও ফিডেক্স ইনকর্পোরেশন। 23 মার্চ 88.57% ভোট পেয়ে আবার কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন ডেনিস সাসৌ এনগুয়েসা। 88.57% ভোট পেয়ে আবার কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন ডেনিস সাসৌ এনগুয়েসা। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। উমঙ্গ বোহরাকে 5 বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর ও গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত করল প্রসিদ্ধ ওষুধ নির্মাতা সংস্থা সিপলা। তো ভালো করে শোনো, উমঙ্গ বোহরাকে 5 বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর ও গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত করল প্রসিদ্ধ ওষুধ নির্মাতা সংস্থা সিপলা। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ডিজিটাল নিউজ স্ট্যান্ড সংস্থা ম্যাজটের এর সঙ্গে অংশীদারিত্বে বিশ্বের প্রথম স্মার্ট রিডিং বিমানবন্দরে পরিণত হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করা যাত্রীরা এখন থেকে বিনামূল্যে 7,000-এরও বেশি পত্রপত্রিকা, সংবাদপত্র, জার্নাল ও কমিক্সের সংকলন পড়তে পারবেন। জিও ফেন্সিং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীরা একটি সম্পূর্ণ যোগাযোগবিহীন ও কাগজবিহীন ডিজিটাল পরিষেবা পাবেন, যার ফলে যাত্রীরা তাদের নিজস্ব ডিভাইসে বিশ্বখ্যাত প্রকাশনার লেটেস্ট ইস্যুগুলি ডাউনলোড করতে পারবেন ও পড়তে পারবেন। তো ভালো করে শোনো তোমরা, ডিজিটাল নিউজ স্ট্যান্ড সংস্থা ম্যাজটের এর সঙ্গে অংশীদারিত্বে বিশ্বের প্রথম স্মার্ট রিডিং বিমানবন্দরে পরিণত হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করা যাত্রীরা এখন থেকেই বিনামূল্যে 7,000-এরও বেশি পত্রপত্রিকা, সংবাদপত্র, জার্নাল ও কমিক্সের সংকলন পড়তে পারবেন। জিও ফেন্সিং স্যাটেলাইটের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীরা একটি সম্পূর্ণ যোগাযোগবিহীন ও কাগজবিহীন ডিজিটাল পরিষেবা পাবেন। এর ফলে যাত্রীরা তাদের নিজস্ব ডিভাইসে বিশ্বখ্যাত প্রকাশনার লেটেস্ট ইস্যুগুলি ডাউনলোড করতে পারবেন ও পড়তে পারবেন। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। পশুদের জন্য ভারতের প্রথম সরকার পরিচালিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। পশুপালনে রাজ্যবাসীকে উৎসাহ দিতে ও পশু চিকিৎসা কেন্দ্রকে সহজলভ্য করে তুলতে রাজ্যের পশুপালন বিভাগ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য মোট 175টি মোবাইল অ্যাম্বুলেন্স ভেটেরিনারি
ক্লিনিক স্থাপন করা হবে। পশুদের জন্য ভারতের প্রথম সরকার পরিচালিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। পশুপালনে রাজ্যবাসীকে উৎসাহ দিতে ও পশু চিকিৎসা কেন্দ্রকে সহজলভ্য করে তুলতে রাজ্যের পশুপালন বিভাগ থেকে এই অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে। এই জন্য মোট 175টি অ্যাম্বুলেন্স ভেটেরিনারি ক্লিনিক স্থাপন করা হবে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ক্যান্সার নিয়ে গবেষণার এক নতুন দিগন্তের উন্মোচন করলেন বঙ্গতনয় ডক্টর অভিজিৎ চক্রবর্তী। ডিএনএ ও ক্রোমোজোমের গঠন বৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য দ্য কনরাড পেব্রিস ফাউন্ডেশন থেকে বিশেষ অনুদান পেলেন তিনি, যার অর্থমূল্য $2,45,000 মার্কিন। তার গবেষণার বিষয় ক্রোমোথ্রিপসিস ও ক্যান্সারে তার প্রভাব। ক্যালিফোর্নিয়ার লাজোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজিতে দীর্ঘদিন ক্রোমোথ্রিপসিস এর ফলে মানব কোষের জিন সজ্জার পরিবর্তন ও তা রোধের উপায় নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি। তো ভালো করে শোনো তোমরা, ক্যান্সার নিয়ে গবেষণার এক নতুন দিগন্তের উন্মোচন করলেন বঙ্গতনয় ডক্টর অভিজিৎ চক্রবর্তী। ডিএনএ ও ক্রোমোজোমের গঠন বৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য দ্য কনরাড পেব্রিস ফাউন্ডেশন থেকে বিশেষ অনুদান পেলেন তিনি, যার অর্থমূল্য $2,45,000 মার্কিন। তার গবেষণার বিষয় ক্রোমোথ্রিপসিস ও ক্যান্সারে তার প্রভাব। ক্যালিফোর্নিয়ার লাজোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজিতে দীর্ঘদিন ক্রোমোথ্রিপসিসের ফলে মানব কোষের জিন সজ্জার পরিবর্তন ও তা রোধের উপায় নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার স্বীকৃতি হিসেবে এই সম্মান পেলেন তিনি। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশ্বের প্রথম এয়ার কিয়স্ক থেকে মোবাইল জল ও ওয়াটার নলেজ সেন্টার স্থাপন করলো মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে তৈরি হায়দ্রাবাদের স্টার্টআপ মৈত্রী অ্যাকোয়াটিক। এই উদ্যোগটি গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন GVMC ও প্রজেক্ট সাস্টেনেবল এন্টারপ্রাইজেস ফর ওয়াটার অ্যান্ড হেলথ, যার সংক্ষিপ্ত SEWAH এর মাধ্যমে অনুমোদিত। SEWAH হলো ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID ও সেফ ওয়াটার নেটওয়ার্কের SWN এর মধ্যে একটি জোট। এই কিয়স্কটি মৈত্রী অ্যাকোয়াটিক এর নিজস্ব মেঘদূত সলিউশনটি ব্যবহার করে বাতাস থেকে পরিষ্কার খনিজ সমৃদ্ধ পানীয়যোগ্য জল সরবরাহ করবে। তো ভালো করে শোনো, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশ্বের প্রথম এয়ার কিয়স্ক থেকে মোবাইল জল ও ওয়াটার নলেজ সেন্টার স্থাপন করলো মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে তৈরি হায়দ্রাবাদের স্টার্টআপ মৈত্রী অ্যাকোয়াটিক। এই উদ্যোগটি গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন GVMC ও প্রজেক্ট সাস্টেনেবল এন্টারপ্রাইজেস ফর ওয়াটার অ্যান্ড হেলথ SEWAH এর মাধ্যমে অনুমোদিত। SEWAH হলো ইউনাইটেড স্টেটস এজেন্সির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID ও সেফ ওয়াটার নেটওয়ার্কের SWN এর মাধ্যমে একটি জোট। এই কিয়স্কটি মৈত্রী অ্যাকোয়াটিক এর নিজস্ব মেঘদূত সলিউশনটি ব্যবহার করে বাতাস থেকে পরিষ্কার খনিজ সমৃদ্ধ পানীয়যোগ্য জল সরবরাহ করবে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 24 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হিসেবে মনোনীত হলেন ভারতীয় মার্কিন চিকিৎসক বিবেক মূর্তি। 24 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হিসাবে মনোনীত হলেন ভারতীয় মার্কিন চিকিৎসক বিবেক মূর্তি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ইনফোসিসের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হিসাবে মনোনীত হলেন চিত্রা নায়েক। ইনফোসিসের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হিসেবে মনোনীত হলেন চিত্রা নায়েক। আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালের জন্য মর্যাদাপূর্ণ ব্যাস সম্মান পাচ্ছেন প্রখ্যাত হিন্দি লেখক ও অধ্যাপক শরৎ পাগারে। পাটলিপুত্রা কি সম্রাজ্ঞী উপন্যাসের জন্য 31তম ব্যাস সম্মান পাচ্ছেন তিনি। 1991 সাল থেকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রতি বছর হিন্দি ভাষায় অসামান্য সাহিত্যকর্মের জন্য KK বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কার দেয়। ভালো করে শোনো, 2020 সালের জন্য মর্যাদাপূর্ণ ব্যাস সম্মান পাচ্ছেন প্রখ্যাত হিন্দি লেখক ও অধ্যাপক শরৎ পাগারে। পাটলিপুত্রা কি সম্রাজ্ঞী উপন্যাসের জন্য 31তম ব্যাস সম্মান পাচ্ছেন তিনি। 1991 সাল থেকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রতি বছর হিন্দি ভাষায় অসামান্য সাহিত্যকর্মের জন্য KK বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কার দেয়। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2021 সালে রাতবোনস ফোলিও সাহিত্য পুরস্কার পেলেন বিশিষ্ট মার্কিনী লেখিকা কারমেন মারিয়া মাচাদো। 2019 সালে প্রকাশিত আত্মজীবনীমূলক বই ইন দ্য ড্রিম হাউস এর জন্য এই পুরস্কার পেলেন 34 বছর বয়সী এই লেখিকা। এই বইটিতে লেখিকা তার প্রাক্তন সঙ্গীর সঙ্গে সমকামী সম্পর্কের কথা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, লন্ডনের প্রকাশক সংস্থা দ্য ফোলিও সোসাইটি এই সাহিত্য পুরস্কারটি দেয়। ভালো করে শোনো তোমরা, 2021 সালে রাতবোনস ফোলিও সাহিত্য পুরস্কার পেলেন বিশিষ্ট মার্কিনী লেখিকা কারমেন মারিয়া মাচাদো। 2019 সালে প্রকাশিত আত্মজীবনীমূলক বই ইন দ্য ড্রিম হাউস এর জন্য এই পুরস্কার পেলেন 34 বছর বয়সী এই লেখিকা। এই বইটিতে লেখিকা তার প্রাক্তন সঙ্গীর সঙ্গে সমকামী সম্পর্কের কথা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, লন্ডনের প্রকাশক সংস্থা দ্য ফোলিও সোসাইটি এই সাহিত্য পুরস্কারটি দেয়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, পোল্যান্ডকে 17-7 ব্যবধানে হারিয়ে শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল দলগত বিভাগে সোনার পদক পেল ভারত। এখানটায় ভারতটা লেখা আছে, দেখো। পোল্যান্ডকে 17-7 ব্যবধানে হারিয়ে শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল দলগত বিভাগে সোনার পদক পেল ভারত। বন্ধুরা শোনো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 25শে মার্চ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন অতীশ চন্দ্র। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন অতীশ চন্দ্র। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় সুপ্রিম কোর্ট এর 48তম প্রধান বিচারপতি হতে চলেছেন নুথালাপতি ভেঙ্কট রামানা। ভারতীয় সুপ্রিম কোর্টের 48তম প্রধান বিচারপতি হতে চলেছেন নুথালাপতি ভেঙ্কট রামানা। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন সঞ্জীব কুমার। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন সঞ্জীব কুমার। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত হলেন সৌরভ গর্গ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত হলেন সৌরভ গর্গ। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত হলেন ডক্টর অনিশ সাহু। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত হলেন ডক্টর অনিশ সাহু। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জনগণ ও পর্যটকদের জন্য জম্মু কাশ্মীরের শ্রীনগরে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান চালু হলো। 30 হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত এই বাগানটির নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এই বাগানটিতে 64টিরও বেশি প্রজাতির 15 লাখের বেশি ফুল গাছ রোপণ করা হয়েছে। সাধারণ জনগণ ও পর্যটকদের জন্য জম্মু কাশ্মীরের শ্রীনগরে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান চালু হলো। 30 হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত এই বাগানটির নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এই বাগানটিতে 64টিরও বেশি প্রজাতির 15 লাখের বেশি ফুল গাছ রোপণ করা হয়েছে। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020-21 সালে করোনা পরিস্থিতিতে সমাজের জন্য নিজের অবদান রাখার জন্য ফোর্বস লিডারশিপ পুরস্কার পেলেন বলিউড অভিনেতা সোনু সুদ। কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের সহায়তা দেওয়ার জন্য এই বিশেষ সম্মানে সম্মানিত হলেন তিনি। 2020-21 সালে করোনা পরিস্থিতির সমাজের জন্য নিজের অবদান রাখার জন্য ফোর্বস লিডারশিপ পুরস্কার পেলেন বলিউড অভিনেতা সোনু সুদ। কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের সহায়তা দেওয়ার জন্য এই বিশেষ সম্মানে সম্মানিত হলেন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্চুয়ালি অন্ধ্রপ্রদেশের কুর্নুল বিমানবন্দরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিমান চলাচল প্রতিমন্ত্রী স্বতন্ত্র চার্জ হরদীপ সিং পুরী। 28শে মার্চ থেকে এই বিমানবন্দরে বিমান পরিচালনা শুরু হবে। রিজিওনাল কানেক্টিভিটি স্কিম উড়ে দেশ কা আম নাগরিক এর আওতায় এই বিমানবন্দরটি তৈরি হয়েছে। কুর্নুল হল অন্ধ্রপ্রদেশের ষষ্ঠ বিমানবন্দর, যা কাদাপ্পা, বিশাখাপত্তনম, তিরুপতি, রাজামুন্দ্রি ও বিজয়ওয়াড়ার পর কার্যকরী হয়ে উঠেছে। ভার্চুয়ালি অন্ধ্রপ্রদেশের কুর্নুল বিমানবন্দরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিমান চলাচল প্রতিমন্ত্রী স্বতন্ত্র চার্জ হরদীপ সিং পুরী। 28শে মার্চ থেকে এই বিমানবন্দরে বিমান পরিচালনা শুরু হবে। রিজিওনাল কানেক্টিভিটি স্কিম উড়ে দেশ কা আম নাগরিকের আওতায় এই বিমানবন্দর তৈরি হয়েছে। কুর্নুল হল অন্ধ্রপ্রদেশের ষষ্ঠ বিমানবন্দর, যা কাদাপ্পা, বিশাখাপত্তনম, তিরুপতি, রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়ার পর কার্যকরী হয়ে উঠেছে। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য মনোনীত করল মহারাষ্ট্র সরকার। 2020 সালের জন্য মহারাষ্ট্র সরকারের এই সর্বোচ্চ সম্মান পাচ্ছেন তিনি। রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে 1996 সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার মূল্য হিসেবে 10 লক্ষ টাকা ও একটি শংসাপত্র দেওয়া হয়। তো ভালো করে শোনো তোমরা। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য মনোনীত করল মহারাষ্ট্র সরকার। 2020 সালের জন্য মহারাষ্ট্র সরকারের এই সর্বোচ্চ সম্মান পাচ্ছেন তিনি। রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে 1996 সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারের মূল্য হিসাবে 10 লক্ষ টাকা নগদ ও একটি শংসাপত্র দেওয়া হয়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল এর তরফ থেকে প্রকাশিত গ্লোবাল উইন্ড রিপোর্ট 2021 অনুযায়ী কোভিড-19 মহামারী সত্ত্বেও বায়ুশিল্পের জন্য ইতিহাসের সেরা বছর ছিল 2020। 2020 সালে এই সেক্টরে 93 গিগাওয়াট নতুন ক্ষমতা ইনস্টল করা হয়েছে। গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত গ্লোবাল উইন্ড রিপোর্ট 2021 অনুযায়ী কোভিড-19 মহামারী সত্ত্বেও বায়ুশিল্পের জন্য ইতিহাসের সেরা বছর ছিল 2020। 2020 সালে এই সেক্টরে 93 গিগাওয়াট নতুন ক্ষমতা ইনস্টল করা হয়েছে। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি ও স্ট্যাটিস্টিক্স এর তরফ থেকে চলতি শতাব্দীর সেরা ক্লাবের শিরোপা পেল বার্সেলোনা। এই সংস্থার বিচারে বার্সেলোনা সেরা ক্লাব হয়েছিল শতাব্দীর প্রথম দশকে। এবার 2011 থেকে 2020 সাল পর্যন্ত দশককেও সেরা নির্বাচিত হয় বার্সেলোনা।
গত দশকে 2টি চ্যাম্পিয়ন লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ ও 6বার লা লিগা জিতেছে বার্সেলোনা। তাদের মোট পয়েন্ট 2877। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক এর তরফ থেকে চলতি শতাব্দীর সেরা ক্লাবের শিরোপা পেল বার্সেলোনা। এই সংস্থার বিচারে বার্সেলোনা সেরা ক্লাব হয়েছিল শতাব্দীর প্রথম দশকে। এবার 2011 থেকে 2020 সাল পর্যন্ত দশকেও সেরা নির্বাচিত হলো বার্সেলোনা। গত দশকে 2টি চ্যাম্পিয়ন লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ ও 6বার লা লিগা জিতেছে বার্সেলোনা। তাদের মোট পয়েন্ট 2877। বন্ধুরা দেখো আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 26শে মার্চ অন্ধ্রপ্রদেশের নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত হলেন নীলম সাউনি। অন্ধ্রপ্রদেশের নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত হলেন নীলম সাউনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যান্ডিং কনফারেন্স অফ পাবলিক এন্টারপ্রাইজেস অর্থাৎ SCOPE এর চেয়ারপারসন হিসেবে মনোনীত হলেন সেলের চেয়ারম্যান সোমা মণ্ডল। ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন প্রদীপ কুমার দাস। কনফারেন্স অফ পাবলিক এন্টারপ্রাইজেস অর্থাৎ SCOPE এর চেয়ারপারসন হিসেবে মনোনীত হলেন সেলের চেয়ারম্যান সোমা মণ্ডল। ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন প্রদীপ কুমার দাস। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী পেশাদার কুস্তিগির হিসাবে WWE এর হল অফ ফেমে জায়গা পেলেন দ্য গ্রেট খালি তথা দালিপ সিং রানা। 6 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের হল অফ ফেম তালিকায় এই ভারতীয় নাম উঠেছে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী পেশাদার কুস্তিগির হিসাবে WWE এর হল অফ ফেমে জায়গা পেলেন দ্য গ্রেট খালি তথা দালিপ সিং রানা। 6 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের হল অফ ফেম তালিকায় এই ভারতীয় নাম উঠেছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্মিলিতভাবে দিল্লি সেনানিবাসে ভারতের প্রথম ইন্দো কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্কটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী সু উক। এই পার্কটি প্রতিরক্ষা মন্ত্রক, ভারত সরকার, ভারতীয় সেনা, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড ও কোরিয়া দূতাবাস ও কোরিয়ান ওয়ার ভেটেরানস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ পরামর্শে গড়ে উঠেছে। ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হওয়ার পাশাপাশি এই পার্কটি রাষ্ট্রসংঘের নেতৃত্বে 1950 থেকে 53 সালে কোরীয় যুদ্ধে অংশ নেওয়া 21টি দেশের অংশ হিসাবে ভারতের অবদানের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ করবে। সম্মিলিতভাবে দিল্লি সেনানিবাসে ভারতের প্রথম ইন্দো কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্কটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী সু উক। এই পার্কটি প্রতিরক্ষা মন্ত্রক, ভারত সরকার, ভারতীয় সেনা, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড, কোরিয়া দূতাবাস ও কোরিয়ান ওয়ার ভেটেরানস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ পরামর্শে গড়ে উঠেছে। ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হওয়ার পাশাপাশি এই পার্কটি রাষ্ট্রসংঘের নেতৃত্বে 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধে অংশ নেওয়া 21টি দেশের অংশ হিসাবে ভারতের অবদানের একটি স্মৃতিস্তম্ভ হিসাবে কাজ করবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। উত্তরপ্রদেশের গোরখপুরে শহীদ আশফাক উল্লাহ খান জুওলজিক্যাল পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটি পূর্বাঞ্চলের প্রথম ও রাজ্যের তৃতীয় চিড়িয়াখানা। পার্কটির মোট আয়তন 121.342 একর, যেখানে 400-রও বেশি পশু ও 75টি আলাদা আলাদা প্রজাতির দেখা যাবে। কানপুর জুওলজিক্যাল পার্কের পর এটি উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম জুওলজিক্যাল পার্ক। উত্তরপ্রদেশের গোরখপুরে শহীদ আশফাক উল্লাহ খান জুওলজিক্যাল পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটি পূর্বাঞ্চলের প্রথম ও রাজ্যের তৃতীয় চিড়িয়াখানা। পার্কটির মোট আয়তন 121.342 একর, যেখানে 400-রও বেশি পশু ও 75টি আলাদা আলাদা প্রজাতির দেখা পাওয়া যাবে। কানপুর জুওলজিক্যাল পার্কের পর এটি উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম জুওলজিক্যাল পার্ক। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। 27শে মার্চ ভারতের সমুদ্র উপকূলে 2টি নতুন প্রজাতির লাল শৈবালের খোঁজ পেলেন পাঞ্জাবের ভাতিন্ডার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানীদের একটি দল। এই শৈবাল প্রজাতির 2টির নাম রাখা হয়েছে হাইপেনা ইন্ডিকা ও হাইপেনা বুলেটা। হাইপেনা ইন্ডিকার খোঁজ পাওয়া গেছে তামিলনাড়ুর কন্যাকুমারী উপকূলে ও গুজরাতের শিবরাজপুর ও সোমনাথ পাঠান উপকূলে। হাইপেনা বুলেটার খোঁজ পাওয়া গেছে কন্যাকুমারী উপকূলে ও দিউ দ্বীপে। এই নতুন 2 শৈবাল প্রজাতির যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব আছে। হাইপেনা প্রজাতি খাদ্যশিল্পে বহুলভাবে ব্যবহৃত হয়। 17 মার্চ ভারতের সমুদ্র উপকূলে 2টি নতুন প্রজাতির লাল শৈবালের খোঁজ পেলেন পাঞ্জাবের ভাতিন্দার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সামুদ্রিক জীব বিজ্ঞানীদের একটি দল। এই শৈবাল প্রজাতি 2টির নাম রাখা হয়েছে হাইপেনা ইন্ডিকা ও হাইপেনা বুলেটা। হাইপেনা ইন্ডিকার খোঁজ পাওয়া গেছে তামিলনাড়ুর কন্যাকুমারী উপকূলে ও গুজরাতের শিবরাজপুর ও সোমনাথ পাঠান উপকূলে। হাইপেনা বুলেটার খোঁজ পাওয়া গেছে কন্যাকুমারী উপকূলে ও দিউ দ্বীপে। এই নতুন 2টি শৈবাল প্রজাতির যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব আছে। হাইপেনা প্রজাতি খাদ্যশিল্পে বহুলভাবে ব্যবহৃত হয়। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবর্ষকে স্মরণীয় করে
রাখতে সৌহার্দ্যপূর্ণ রেল পরিষেবা মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট ও ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে যোগসূত্র রক্ষা করবে এই নতুন রেল পরিষেবা। প্রসঙ্গত উল্লেখ্য, এটি ভারত বাংলাদেশের মধ্যে তৃতীয় রেল পরিষেবা। এখন ঢাকা কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস নামে দুটি রেল পরিষেবা চালু আছে। বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতবর্ষকে স্মরণীয় করে রাখতে সৌহার্দ্যমূলক রেল পরিষেবা মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট ও ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে যোগসূত্র রক্ষা করবে এই নতুন রেল পরিষেবা। প্রসঙ্গত উল্লেখ্য, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় রেল পরিষেবা। এখন ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস আর কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস নামে দুটি রেল পরিষেবা চালু আছে। ফিকশন বিভাগে ন্যাশনাল বুক ক্রিটিক্স পুরস্কার পেল আইরিশ ব্রিটিশ ঔপন্যাসিক ম্যাগি ও ফেডারেলের লেখা উপন্যাস হ্যামনেট। এছাড়া অন্যান্য বিভাগে পুরস্কার বিজয়ীরা হলেন নন ফিকশন বিভাগে এই পুরস্কার পেয়েছে মার্কিনী লেখক টম জুয়েনারের লেখা বই আইল্যান্ড অন ফায়ার। দ্য রিভোল্ট দ্যাট এন্ডেড স্ল্যাভারি ইন দ্য ব্রিটিশ এম্পায়ার বায়োগ্রাফি বিভাগে এই পুরস্কার পেয়েছেন ইতিহাসবিদ অ্যামি ট্যানেলের লেখা বই স্ট্রেঞ্জার ইন দ্য সোগান সিটি আর জাপানিজ ওম্যান অ্যান্ড হার ওয়ার্ল্ড। ফিকশন বিভাগে ন্যাশনাল বুক ক্রিটিক্স পুরস্কার পেলেন আইরিশ ব্রিটিশ উপন্যাসিক ম্যাগি ফেডারেলের লেখা উপন্যাস হ্যামনেট। এছাড়া অন্যান্য বিভাগে পুরস্কার বিজয়ীরা হলেন নন ফিকশন বিভাগে এই পুরস্কার পেয়েছে মার্কিনী লেখক টম জুয়েনারের লেখা বই আইল্যান্ড অন ফায়ার, দ্য রিভোল্ট দ্যাট এন্ডেড স্ল্যাভারি ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। বায়োগ্রাফি বিভাগে এই পুরস্কার পেয়েছে ইতিহাসবিদ অ্যামি স্ট্যানের লেখা বই স্ট্রেঞ্জার ইন দ্য সোগান সিটি আর জাপানিজ ওম্যান অ্যান্ড হার ওয়ার্ল্ড। নেক্সট কাইন্ড অ্যাফেয়ার্স। ফুটবল ফ্যানদের, এখানে ভালো করে বুঝবে, স্পষ্ট বোঝা যায়নি। ফুটবল ফ্যানদের বিচারে এএফসি কাপের সেরা 6 স্ট্রাইকার বাছাইয়ের যে এটা 6 লেখা নেই, সেরা 3 স্ট্রাইকার বাছাইয়ের যে 13 জনের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে রয়েছে ভারতের ফুটবল তারকা সুনীল ছেত্রী। সুনীল এই টুর্নামেন্টে 4 বার খেলে 18 গোল করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ক্লাবের হয়ে এএফসি কাপ এ ভালো পারফরমেন্স করা ফরওয়ার্ডদেরই এই তালিকায় রাখা হয়েছে। ফুটবল ফ্যানেদের বিচারে এএফসি কাপের সেরা 3 স্ট্রাইকার বাছাইয়ের যে 13 জনের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে রয়েছেন ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী। সুনীল এই টুর্নামেন্টে 4 বার খেলে 18 গোল করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ক্লাবের হয়ে এএফসি কাপ এ ভালো পারফরমেন্স করা ফরওয়ার্ডদের এই তালিকায় রাখা হয়েছে। নেক্সট কাইন্ড অ্যাফেয়ার্স। প্রথম মহিলা হিসাবে পুরুষদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সহকারী রেফারির ভূমিকায় দৃষ্টান্ত স্থাপন করেন ফিলাডেলফিয়ার 32 বছর বয়সী ক্যাথরিন নেসবিট। কানাডা বনাম বারমুডা ম্যাচে তাকে দেখা যাচ্ছে, যে ম্যাচে কানাডা 5-1 গোলে যেতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই প্রথমবার কোনো মহিলাকে দায়িত্ব অর্পণ করল ফিফা। প্রথম মহিলা হিসাবে পুরুষদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সহকারী রেফারির ভূমিকায় দৃষ্টান্ত স্থাপন করেন ফিলাডেলফিয়ার 32 বছর বয়সী ক্যাথরিন নেসবিট। কানাডা বনাম বারমুডা ম্যাচে তাকে দেখা গেছে, যে ম্যাচে কানাডা 5-1 গোলে যেতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই প্রথমবার কোনো মহিলাকে দায়িত্ব অর্পণ করল ফিফা। পরে কাইন্ড অ্যাফেয়ার্স। ট্রাউ ফুটবল ক্লাবকে 4-1 ব্যবধান হারিয়ে কেরালার প্রথম ক্লাব হিসাবে আই লিগ চ্যাম্পিয়ন হল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। ট্রাউ ফুটবল ক্লাবকে 4-1 ব্যবধান হারিয়ে কেরালার প্রথম ক্লাব হিসাবে আই লিগ চ্যাম্পিয়ন হল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। 29 মার্চ সমুদ্রের তলদেশ দিয়ে কেবল পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের উদ্দেশ্যে গুগলের সঙ্গে অংশীদার হলো ফেসবুক। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ইকো ও বিফরোস্ট নামে দুটি কেবল পাতা হবে, যেটি যথাক্রমে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযোগ স্থাপন করবে। ফেসবুক এই দুটি কেবলের জন্যই বিনিয়োগ করবে, কিন্তু গুগল শুধুমাত্র ইকোর জন্যই বিনিয়োগ করবে। এইসব কেবল চালু হলে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ইন্টারনেট সংযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয় বলে মনে করা হচ্ছে। সমুদ্রের তলদেশ দিয়ে কেবল পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের উদ্দেশ্যে গুগলের সঙ্গে অংশীদার হলো ফেসবুক। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ইকো ও বিফরোস্ট নামে দুটি কেবল পাতা হবে, যেটি যথাক্রমে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযোগ স্থাপন করবে। ফেসবুক এই দুটি কেবলের জন্যই বিনিয়োগ করবে, কিন্তু গুগল শুধুমাত্র ইকোর জন্যই বিনিয়োগ করবে। এইসব কেবল চালু হলে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ইন্টারনেট সংযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয় বলে মনে করা হচ্ছে। নেক্সট কাইন্ড অ্যাফেয়ার্স। ভারতের প্রথম রাজ্য হিসাবে দুটি গ্রিন এনার্জি এফিসিয়েন্ট টাউন থাকার কৃতিত্ব অর্জন করল বিহার। বিহারের রাজগীর ও বোধগয়া শহর দুটি এনার্জি এফিসিয়েন্ট টাউনের তালিকায় রয়েছে। এই দুটি শহর 2023 সাল থেকে প্রথমবারের মতো
প্রথমবারের মতো পুনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপনের মাধ্যমে সৌরশক্তি পেতে শুরু করবে। এই দুটি শহর পরিচালনার জন্য প্রয়োজনীয় সবুজ শক্তি সরবরাহ করবে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই প্রকল্পটি বাস্তবায়িত করতে লক্ষ্মীসরাই ও ভাগলপুরে 500 মেগাওয়াট সৌরশক্তি কেন্দ্র স্থাপন করবে বিহার সরকার। ভারতের প্রথম রাজ্য হিসেবে দুটি গ্রিন এনার্জি এফিসিয়েন্ট টাউন থাকার কৃতিত্ব অর্জন করল বিহার। বিহারের রাজগীর ও বোধগয়া শহর দুটি এনার্জি এফিসিয়েন্ট টাউনের তালিকায় রয়েছে। এই দুটি শহর 2023 সাল থেকে প্রথমবারের মতো পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের মাধ্যমে সৌরশক্তি পেতে শুরু করবে। এই দুটি শহর পরিচালনার জন্য প্রয়োজনীয় সবুজ শক্তি সরবরাহ করে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই প্রকল্পটি বাস্তবায়িত করতে লক্ষ্মীসরাই ও ভাগলপুরে 500 মেগাওয়াট সৌরশক্তি কেন্দ্র স্থাপন করবে বিহার সরকার। আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনাম। সংরক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2021 সালে আন্তর্জাতিক রেঞ্জার পুরস্কার পেলেন উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভের রেঞ্জার অফিসার মহিন্দর গিরি। এশিয়ার একমাত্র রেঞ্জার হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। 2021 সালে সারা বিশ্বের মোট 10 জন পেশাদারকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই বিজয়ীরা ইউনিফর্ম প্যাচ পেয়েছেন ও তাদের নিয়োগকারী সংস্থাগুলি পুরস্কার মূল্য হিসাবে $10,000 মার্কিন পেয়েছে, যাতে পুরস্কার বিজয়ী ব্যক্তি ও তাদের নিয়োগকারী সংস্থাগুলি তাদের কাজ পরিচালনার সুবিধার জন্য এই অর্থ খরচ করতে পারেন। সংরক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2021 সালে আন্তর্জাতিক রেঞ্জার পুরস্কার পেল উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভের রেঞ্জার অফিসার মহিন্দর গিরি। এশিয়ার একমাত্র রেঞ্জার হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। 2021 সালে সারা বিশ্বের মোট 10 জন পেশাদারকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সব বিজয়ীরা ইউনিফর্ম প্যাচ পেয়েছেন ও তাদের নিয়োগকারী সংস্থাগুলি পুরস্কার মূল্য হিসাবে $10,000 মার্কিন পেয়েছে, যাতে পুরস্কার বিজয়ী ব্যক্তি ও তাদের নিয়োগকারী সংস্থাগুলি তাদের কাজ পরিচালনার সুবিধার জন্য এই অর্থ খরচ করতে পারেন। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়ে গেছে, দেখো। বাহরিন গ্র্যাঁ-প্রিতে চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিল্টন। বাহরিন গ্র্যাঁ-প্রিতে চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিল্টন। তো বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রস্তুত করেছে পল্লবী দেন, ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখো, এরপরে আইপিএল সম্পর্কে কিছুটা তথ্য দেওয়া আছে, তো বলে দিচ্ছি, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখো কি আছে। তো বলা আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2021 9 এপ্রিল থেকে ভারতে শুরু হলো আইপিএল 14, চলবে 30 মে পর্যন্ত। করোনা পরিস্থিতির জন্য শুরুর দিকে আইপিএল ক্লোজ ডোর হচ্ছে, অর্থাৎ দর্শক থাকছে না। পরে সরকারি অনুমতি পেলে যাবতীয় নিয়ম মেনে সমর্থকদের জন্য দরজা খোলা হবে বলে জানিয়েছে বোর্ড সচিব জয় সাহু। বন্ধুরা দেখো, আইপিএল সম্পর্কে কিছু তথ্য দিয়ে আছে, বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো কি আছে। মোট 8টি দল এবারে আইপিএলে খেলবে। এই 8টি দল হলো চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গান, মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা, পাঞ্জাব কিংস অধিনায়ক KL রাহুল, রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি, সানরাইজার হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। লিগ পর্যায়ে মোট 56টি ম্যাচ ও প্লে অফ ফাইনাল মিলিয়ে আরও 4টি ম্যাচ হবে। এই জন্য 6টি রাজ্যে 6টি স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। তো দেখো এই জন্য 6টি রাজ্যে 6টি স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। এগুলি হলো কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাইয়ের AM-A চিদম্বরম স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম ও বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম। 30 মে ফাইনাল ম্যাচ হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আহমেদাবাদে 25 থেকে 26 মানে 2 দিন ও 28 মে প্লে অফ। ইডেনে মোট 10টি ম্যাচ হবে। কলকাতার কোনো ম্যাচ ইডেনে নেই। আর ইডেনে প্রথম ম্যাচ 9 মে মাঠে নামবে বেঙ্গালুরু ভার্সেস রাজস্থান। একই দিনে 2টো করে ম্যাচ থাকছে। 11টি দিনে খেলা হবে। দুপুরে খেলা শুরু হবে 3:30টায়, পরের ম্যাচ সন্ধ্যা 7টা থেকে হবে, 7:30 থেকে হবে। কোনো দলই হোম ম্যাচের সুবিধা পাবে না। এবছর আইপিএলের স্পন্সর চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। এবার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে দেখো আইপিএল সম্পর্কে। 2007 সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এই পেশাদারি 2020 ক্রিকেট লিগ চালু করে। 2008 সালে প্রথমবার আইপিএল খেলা শুরু হয়। 2020 সালে আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সবথেকে বেশিবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার। আইপিএলে সবথেকে বেশি রান করেছে বিরাট কোহলি, 5,878 রান করেছে। আইপিএলে সবথেকে বেশি উইকেট নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলা তথা শ্রীলঙ্কান ক্রিকেটার লসিত মালিঙ্গা 170। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা হলেন ব্রিজেশ প্যাটেল চেয়ারম্যান, জয় সাহু বোর্ড সচিব, অরুণ সিং ধুমাল কোষাধ্যক্ষ, M খায়রুল জামাল মজুমদার সদস্য, প্রজ্ঞান ওঝা ICA রিপ্রেজেন্টেটিভ আর অলকা রেহানি ভরদ্বাজ ক্যাগ নমিনি। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।